ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। চাচা ডাক দেয়া কয়, বাতিজা, তাহলে তোমার কাছে দুইটা প্রস্তাব রাখলাম। এক নাম্বার প্রস্তাব, তুমি ধর্ম পরিত্যাগ করে তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসো। তোমাকে বাড়ি দিব, নারী দিব, গাড়ি দিব, ইজ্জত দিব, সম্মান দিব, অনেক নেতা বানায়া দিব। অন্যথায় দুই নাম্বার প্রস্তাব, হয়তোবা তুমি মুহাম্মাদের ধর্ম ছাড়বা, নয়তো আমাদের ধর্ম গ্রহণ করবা, আর নয়তো তুমি বাড়ি থেকে বের হয়ে যাইবা। ভাতিজা ডাক দেয়া কয়, চাচা কোনো সমস্যা নাই, আমি বাড়ি ছাড়তে রাজি, ঘর ছাড়তে রাজি, কিন্তু আমার মাসুক আমার আল্লাহকে ছাড়তে রাজি না। আমার আল্লাহকে ছাড়তে আমি রাজি না। এমন একটা হালত পয়দা হয়ে গেছে, কেননা তাদের কলবে আল্লাহ ছিল, আমাদের কলবে আল্লাহ নাই। এ কারণে আজান হয়, ব্যবসা ছাড়তে পারি না, আজান হয়, দোকান ছাড়তে পারি না, আজান হয়, কাজকর্ম ছাড়তে পারি না, মসজিদে আসতে পারি না, কেননা আমাদের কলবের ভিতরে আল্লাহ নাই। এ কারণে আমাদের কলবের ভিতরে আল্লাহ আনার দরকার আছে না নাই? একটু বলেন না ভাই, আছে না নাই? আমাদের কলবের ভিতরে আল্লাহ নয়। এই জন্য মুহতারাম হাজিরিন, ঐতিহ্যবাহী মাহফিল প্রতি বছর এই সময় বয়ান করি। আমাদের সকল মুরব্বীরা এখানে আসেন। আপনারা খুশি না বেজার? আমাদের কয় বেজার? মুস্তাকুন নবী সাহেব হুজুর দোয়া করলো, আর বৃষ্টি চলে গেল, পরিবেশ নিয়ন্ত্রণে চলে আসলো। আসরের নামাজের পর থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গ উলামা হযরতগণ আসতেছেন, নসিহত পেশ করবেন। আপনাদের এলাকায় এই মাদ্রাসার উসিলায় আল্লামা দ্বীন মোহাম্মদ আশরাফ শাহ হুজুরের উসিলায়, উলামা হযরতদের উসিলায় বাংলাদেশের বড় বড় উলামা হযরতরা এখানে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর আসে, এটা সবার দ্বারাই সম্ভব। হ্যাঁ, মুস্তাকুন নবী সাহেব হুজুর আসে, আল্লামা খালিদ সাইফুল আইয়ুবী সাহেব হুজুর আসে, হ্যাঁ, মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব হুজুর আসে, জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর আসে, যাদেরকে পাইতে হলে 1-1.5 বছর আগে লিঙ্ক লাগাইতে হয়, সিরিয়াল ধরতে হয়। এই মাদ্রাসার উসিলায় দ্বীন মোহাম্মদ সাহেব হুজুরের উসিলায় এখানে আসে। এখানে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। মুস্কি হাসি দিয়া কোন খুশি না বেজার? এই মাহফিলটা, এটা কি মাদ্রাসার মাহফিল না হুজুরের মাহফিল না আপনাদের মাহফিল? এটা আপনাদের মাহফিল। এই মাহফিলের শৃঙ্খলা বজায় রাখা, এই মাহফিলে যা যা প্রয়োজন, এই মাদ্রাসার যা যা প্রয়োজন, আমাদের সকলেই মিলে যদি আমরা করি তাহলে সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ কারণে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আল্লাহ ওয়ালারা আসবেন, যাদের চেহারার দিকে তাকাইলে সগীরা মাফ হয়, সগীরা গোড়া মাফ হয়। আরে রসুল পাবো না, সাহাবীরা রসুল দেখা সাহাবী হইছে, আমরা আলেম দেখা আল্লাহ ওলি হবো। কথা বল না কেন? সাহাবীরা রাসূল দেখছে, সাহাবী হইছে, আমরা আল্লাহ ওয়ালাদেরকে দেখা, আলেমদেরকে দেখে আল্লাহর ওলি হমু। আলেমদেরকে মাইনাস করে কবরে যাওয়া যাবে না, আলেমদেরকে সাইড করে কবরে যাওয়া যাবে? করে না, যাবে? আরে যেই বিষয়ে বেশি বুঝায় আমরা তার কাছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করি। ইসলাম ধর্ম আল্লাহ সম্পর্কে আলেমরা বেশি বোঝে, তাদেরকে মাইনাস করে, তাদেরকে বাদ দিয়ে জান্নাতে পৌঁছা সম্ভব নয়। তবে তাদের পিছনে জুতা লয়া দাঁড়ায় থাকলে জান্নাত পর্যন্ত যাওয়া সহজ। জোরে বলেন ঠিক না বেঠিক? এ কারণে রাজি আছি তো, ইনশাআল্লাহ রাজি আছি তো। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। শেষ না? আজান হবে? আমাদের 4টায় আজান হবে, 4টায় আজান হবে, 4টায় নামাজ। আজানের সাথে সাথে সবাই বসেন, কথা শেষ হয় নাই। আজানের পর আমরা উজু ইস্তেঞ্জা করে নামাজের প্রস্তুতি গ্রহণ করব। আসরের নামাজের